গোটা বিশ্বের বড় বড় গোয়েন্দা সংস্থাগুলোর কপালে এখন গভীর চিন্তার ভাঁজ। পেন্টাগনের শীর্ষ সামরিক কর্মকর্তাদের মধ্যে অস্বস্তি ছড়িয়ে পড়ছে। পরিস্থিতি এতটাই সংবেদনশীল যে প্রকাশ্যে কেউ স্পষ্ট করে কিছু বলতে চাইছেন না। ওয়াশিংটন থেকে তেল আবিব সব জায়গায় এখন একটাই প্রশ্ন ঘুরছে, ইরান কি সত্যি এমন এক প্রযুক্তি অর্জন করছে যা এতদিন শুধু সুপার শক্তিধর দেশগুলোর হাতেই ছিল? গত সপ্তাহে ইরানের তাসনিম সংবাদ সংস্থায় একটি চাঞ্চল্যকর দাবি প্রকাশ করে। তারা জানায় ইরান এমন একটি ক্ষেপণাস্ত্র প্রযুক্তির পরীক্ষা চালিয়েছে যার পাল্লা হতে পারে প্রায় 10,000 কিলোমিটার। সাধারণ মানুষের কাছে এটি শুধু একটি বড় সংখ্যা মনে হতে পারে, কিন্তু সামরিক বিশেষজ্ঞদের কাছে এর অর্থ অনেক গভীর। এই দূরত্বের মধ্যে তেহরান থেকে সরাসরি নিউ ইয়র্ক পর্যন্ত পৌঁছানো সম্ভব, আর সেই কারণে পশ্চিমা বিশ্লেষকরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এই কারণে যে ইরান যদি সত্যি এত দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করার সক্ষমতা অর্জন করতে থাকে, তাহলে সেটি শুধু মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নয়, পুরো বিশ্বের সামরিক হিসাব নিকাশ বদলে দিতে পারে। খবরটি প্রকাশ হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মহলে তৎপরতা বেড়ে যায়। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে পেন্টাগন বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, যদিও প্রকাশ্যে খুব বেশি তথ্য জানানো হয়নি। কিন্তু আসল কৌতূহল তৈরি হয়েছে প্রযুক্তি নিয়ে। সামরিক বিশেষজ্ঞদের একাংশ মনে করেছেন আলোচনায় থাকা এই প্রযুক্তি সাধারণ দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মতো নাও হতে পারে। সাধারণ ক্ষেপণাস্ত্র আকাশে উঠে একটি বাঁকানো পথে লক্ষ্যবস্তুতে আঘাত করে, কিন্তু এই ধরনের ক্ষেপণাস্ত্র প্রথমে অনেক দূর পর্যন্ত উপরে উঠে যেতে পারে, তারপর অন্য দিক থেকে ফিরে এসে আঘাত হানতে পারে। আর এখানে তৈরি হচ্ছে সবচেয়ে বড় রহস্য, কারণ এমন প্রযুক্তি ব্যবহার করা হলে ক্ষেপণাস্ত্রের পথ আগেভাগে পৌঁছা অনেক কঠিন হয়ে যেতে পারে। প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে শনাক্ত করতে দেরি করতে পারে, এমন আশঙ্কায় এমন আলোচনার কেন্দ্রবিন্দু। এরপর আসে আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন। যুক্তরাষ্ট্রের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ঐতিহাসিকভাবে উত্তর দিক থেকে সম্ভাব্য হামলা ঠেকানোর চিন্তা মাথায় রেখে তৈরি করা হয়েছে। আলাস্কা ও ক্যালিফোর্নিয়ার শক্তিশালী রাডার ব্যবস্থাগুলো মূলত সেই কাঠামোর অংশ। তাই বিশ্লেষকরা একাংশ আলোচনা করছেন, যদি ইরান সম্পূর্ণ ভিন্ন দিক থেকে আক্রমণের সক্ষমতা তৈরি করে, তাহলে বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি হতে পারে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা জরুরি, ইরান যে বাস্তবে কার্যকর এমন কোনো মহাশক্তিভিত্তিক আক্রমণ ব্যবস্থা তৈরি করেছে তা এখনো স্বাধীনভাবে প্রমাণিত নয়। আন্তর্জাতিক পর্যায়ে এ নিয়ে বিতর্ক চলছে। তাহলে এত আলোচনা কেন? কারণ গত কয়েক বছরে ইরান তাদের ক্ষেপণাস্ত্র ও মহাকাশ কর্মসূচিতে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে। স্যাটেলাইট উৎক্ষেপণ প্রযুক্তি, দীর্ঘপাল্লার রকেট এবং উন্নত নির্দেশনা ব্যবস্থার কারণে পশ্চিমা দেশগুলো তাদের সক্ষমতার দিকে বিশেষ নজর রাখছে। এখানে রাশিয়া ও চীনের নামও আলোচনায় এসেছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে প্রযুক্তিগত সহযোগিতার নির্দেশনা ব্যবস্থা এবং সামরিক গবেষণার ক্ষেত্রে এই তিন দেশের মধ্যে যোগাযোগ বেড়েছে। বিশেষ করে চীনের নিজস্ব উপগ্রহ ভিত্তিক নির্দেশনা ব্যবস্থা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। যদি কোনো দেশ বিকল্প নির্দেশনার ব্যবস্থার উপর নির্ভর করতে পারে, তাহলে বিদেশি ব্যবস্থার উপর নির্ভরতা কমে যাবে। সামরিক পরিকল্পনায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু সবচেয়ে রহস্যময় ব্যাপার হলো যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া। হোয়াইট হাউস বলেছে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পেন্টাগনও খুব সীমিত মন্তব্য করছে। কোনো বড় ধরনের প্রকাশ্য হুমকি বা কঠোর ঘোষণা এখনো দেখা যায়নি। এই নীরবতা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা কল্পনা। কেউ বলেছেন যুক্তরাষ্ট্র এখনো তথ্য যাচাই করছে, কেউ বলেছেন বিষয়টি অতিরঞ্জিত হতে পারে, আবার কেউ মনে করেছেন প্রযুক্তিগত সম্ভাবনাকে তারা গুরুত্ব দিয়ে দেখছে। ইসরায়েলের প্রতিক্রিয়াও তুলনামূলকভাবে শান্ত। সাধারণত এমন খবর নিয়ে দ্রুত রাজনৈতিক বক্তব্য আসে, কিন্তু এবার তেমন তীব্র প্রতিক্রিয়া দেখা যায়নি। তাহলে কি বিশ্ব রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হচ্ছে? হয়তো এখনই সেই সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। তবে একটি বিষয় স্পষ্ট, ইরানের ক্ষেপণাস্ত্র ও মহাকাশ কর্মসূচি এখন আন্তর্জাতিক নিরাপত্তা আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। আজকের সবচেয়ে বড় প্রশ্ন হলো, ইরান আসলে কতদূর এগিয়েছে? তারা কি শুধু শক্তির বার্তা দিতে চাইছে, নাকি ভবিষ্যতের জন্য নতুন ধরনের সামরিক সক্ষমতা তৈরি করছে? এই প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। কিন্তু ওয়াশিংটন, তেল আবিব, মস্কো এবং বেইজিং সব জায়গায় নজর এখন একদিকেই। মহাকাশের অনেক উপরে হয়তো কিছুই দেখা যাচ্ছে না, তবুও বিশ্ব রাজনীতির আকাশে একটি নতুন ছায়া ঘুরে বেড়াচ্ছে। আর সেই ছায়া বাস্তব নাকি কৌশলগত বার্তা, সেটাই এখন বিশ্বের সবচেয়ে কৌতূহল জাগানিয়া রহস্য।